আজ স্ম্যাকডাউনে ফাইনালি সেই ঘটনাটা ঘটে গেছে যেটার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করছিলাম, আর বলা যেতে পারে অবশেষে আমাদের অপেক্ষার শেষ হলো। আজ ফাইনালি স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনের হিলটন হয়ে গেছে, সে কোডি রোডসের উপর টার্ন করে গেছে আর কোডি রোডসের অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই ঘটনাটা আজকে ঘটা অত্যন্ত বেশি দরকার ছিল। কেন, সেই নিয়েই কথা হবে এই ভিডিওতে। বাকি স্ম্যাকডাউনে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে তো পরেও আলোচনা করা যাবে, কিন্তু এখন এই বিষয়টা নিয়ে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন শুধু এই বিষয়টা নিয়েই কথা হবে। আর কেন আমি বলছি এটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ভিডিওটা পুরোটা দেখো, তোমরাও বুঝে যাবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো ব্যাপারটা হলো কিভাবে, যেমন আমরা জানতাম যে আজকের স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের মধ্যে তাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য একটা কন্ট্রাক্ট সাইন হওয়ার কথা ছিল। আর আমরা এটাও জানতাম কোনো কন্ট্রাক্ট সাইনিং তো ভালোভাবে শেষ হয় না। তো স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা দেখতে পাই নিক অল্ডিস, স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার, সে রিংয়ে দাঁড়িয়ে থাকে। সবার প্রথমে সে র্যান্ডি অর্টনকে ইন্ট্রোডিউস করে, র্যান্ডি অর্টন বেরিয়ে আসে। তারপর সে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডসকেও ইন্ট্রোডিউস করে। আর আজকে কোডি রোডস দারুণ বু পেয়েছিল, মানে আজকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, অ্যাকচুয়ালি অডিয়েন্স কোডি রোডসের উপর ক্ষেপে আছে। তো কোডি রোডস বুয়ের সাথে বেরিয়ে আসে, কিন্তু তারপরও কোডি রোডস নিজেকে ম্যানেজ করার চেষ্টা করে। সে যেহেতু এখন ডাব্লিউডাব্লিউর বিগেস্ট বেবি ফেস অন পেপার, তো সেই কারণে সে নিজেকে সেইভাবেই পোট্রে করার চেষ্টা করছিল। সে র্যান্ডি অর্টনের জন্য লোকজনকে চিয়ার করতে বলে, কিন্তু লোকজন এমনিও র্যান্ডি অর্টনের জন্যই আজকে চিয়ার করছিল। তো তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং শুরু হয়, যেখানে কোডি রোডস সবার প্রথমেই বলে যে আমি জানি আজকে সবাই কোন বিষয়ে কথা বলতে চায়। আর তারপর সে র্যান্ডি অর্টনের প্রশংসা করতে শুরু করে যে যখন কোডি রোডস প্রথমবারের জন্য ডাব্লিউডাব্লিউতে এসেছিল তখন তার ফার্স্ট অপোনেন্ট ছিল র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন কীভাবে তাকে মেন্টর করেছে, যখন কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে ছিল তখন র্যান্ডি অর্টন তাকে সাপোর্ট করেছিল, কিন্তু সেই সময় কোডি রোডসের ফ্যামিলি কোডি রোডসের সাথে ছিল, কোডি রোডসের দাদা কোডি রোডসের সাথে ছিল। কিন্তু তারপর কোডি রোডস ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেয়। আর তারপর যখন কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিল তখন কোডি রোডসের ফ্যামিলি কোডি রোডসের সাথে ছিল না। তার বউ তার বাড়িতে তার বাচ্চাদের সামলাচ্ছিল, তার দাদা তার সাথে ছিল না, কিন্তু একজন তার সাথে সবসময় ছিল, সেটা হচ্ছে র্যান্ডি অর্টন। আর র্যান্ডি অর্টনকে সে সবসময় পাশে পেয়েছে, আর সেই কারণে র্যান্ডি অর্টনকে সে শ্রদ্ধা করে। সে র্যান্ডি অর্টনের ছেলে না, সে র্যান্ডি অর্টনের ভাই না, কিন্তু সে সবসময় নিজেকে র্যান্ডি অর্টনের বয়ই মনে করে। এই বলে কোডি রোডস কন্ট্রাক্টটাকে সাইন করে দেয়। তারপর সময় আসে র্যান্ডি অর্টনের কন্ট্রাক্ট সাইন করার, আর র্যান্ডি অর্টন কন্ট্রাক্টটা সাইন করার আগে কিছুক্ষণ ভাবে। আর তারপর র্যান্ডি অর্টন কন্ট্রাক্টটাকে সাইন করে না, কারণ র্যান্ডি অর্টন মনে করে যে এটা হয় না, এটা হতে পারে না। কারণ র্যান্ডি অর্টন ভেবেছিল যে সে ড্রু ম্যাকেন্টায়ারের এগেনস্টে রেসলমেনিয়ায় যাবে, কিন্তু সে কীভাবে কোডি রোডসের এগেনস্টে যেতে পারে, এই নিয়ে সে একটু নিজের মনকে একদম স্থির করতে পারে না। তখন কোডি রোডস র্যান্ডি অর্টনকে বলে যে আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কোনো চিন্তা নেই, তুই কন্ট্রাক্টটাকে সাইন কর। আর আমি কথা দিচ্ছি রেসলমেনিয়ায় আমি সেই র্যান্ডি অর্টনকেই চাই যে লেজেন্ড কিলার, যে কিনা যখন তখন স্ট্রাইক করতে পারে, যে তার ফুল পোটেনশিয়াল দিয়ে অপোনেন্টদেরকে ফেস করে। এমনকি আমি সেই র্যান্ডি অর্টনকে চাই যেই র্যান্ডি অর্টনের সেই 3টে মোস্ট ডিস্ট্রাকটিভ লেটার ইন স্পোর্টস এন্টারটেনমেন্ট আর কে ও দিয়ে লোকজনকে শেষ করে দিতে পারে। আমি সেই র্যান্ডি অর্টনকেই চাই আমার প্রতিপক্ষ হিসেবে বা আমার অপোনেন্ট হিসেবে। তো তখন র্যান্ডি অর্টন একটু দাঁড়িয়ে ভাবে, আর তারপর আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন কন্ট্রাক্টটাকে সাইন করে দেয়। আর তখন কোডি রোডস খুব আনন্দ পেয়ে যায় যে বাহ, র্যান্ডি অর্টন কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে, এবার তো সব কিছু ভালোই ভালোই মিটে যাবে। আর তারপর তারা হ্যান্ডশেক করে, এমনকি তারা হাগ করতেও যায়। কিন্তু সেই সময় বেরিয়ে আসে র্যান্ডি অর্টনের আসল রূপ। আর এতক্ষণ কোডি রোডস খুব বলছিল না যে সে আসল র্যান্ডি অর্টনকে চায়, আর এবার সে র্যান্ডি অর্টনকে পেয়ে গেছে, আসল র্যান্ডি অর্টনকে পেয়ে গেছে। তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, কারণ র্যান্ডি অর্টন তারপর কোডি রোডসের মাথাটাকে নিয়ে মারে সেই টেবিলে। তারপর তো কোডি রোডসকে বাজেভাবে অ্যাটাক করে, তার যে জামা সেই জামাটাকে সে ছিঁড়ে দেয়। তারপর সে তাকে রিং সাইডে ছুঁড়ে মারে, রিং সাইডে ছুঁড়ে মারার পর তাকে অ্যানাউন্সার টেবিলে ছুঁড়ে মারে, অ্যানাউন্সার টেবিলে ছুঁড়ে মারার পর তাকে স্টিল স্টেপস দিয়ে মারে, স্টিল স্টেপস দিয়ে অ্যাটাক করে। তো তারপর আমরা দেখতে পাই কোডি রোডসের মাথা ফেটে রক্ত ঝরঝর করে ঝরতে থাকে।
তো দেখেই মনে হয় যে কোডি রোডসের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কিন্তু র্যান্ডি অর্টন তারপরেও কোডি রোডসের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে। আর তারপর আমরা দেখতে পাই সেখানে ডাব্লিউডাব্লিউ রেফারি, ডাব্লিউডাব্লিউর কিছু অফিসিয়াল, এরা সবাই চলে আসে, মেডিকেল পার্সনরা চলে আসে, আর তারা আর কি কোডি রোডসকে দেখতে থাকে আর র্যান্ডি অর্টনকে কোডি রোডসের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু র্যান্ডি অর্টন তখনও তার অ্যাটাক কন্টিনিউ রাখে। আমরা জেলি রোলকে দেখতে পাই, কারণ আজকে স্ম্যাকডাউনে জেলি রোলও উপস্থিত ছিল। জেলি রোলের যেহেতু ভালো বন্ধু র্যান্ডি অর্টন, জেলি রোল এসেছিল র্যান্ডি অর্টনকে আটকাতে, কিন্তু জেলি রোলকেও র্যান্ডি অর্টন ধাক্কা মেরে ফেলে দেয়। নিক অল্ডিসকে আজকে র্যান্ডি অর্টন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, মানে নিক অল্ডিসকেও আজকে র্যান্ডি অর্টন ছাড়েনি। এবার এর জন্য র্যান্ডি অর্টনের উপর ফাইন লাগতে পারে, কিন্তু র্যান্ডি অর্টন থোড়াই তার পরোয়া করে। তো আমরা দেখতে পাই কোনোভাবে র্যান্ডি অর্টনকে সেখান থেকে তারা আর কি দূরে সরিয়ে নিয়ে যায়। তারপর মেডিকেল পার্সনরা, ডাব্লিউডাব্লিউ রেফারি, অফিসিয়ালস, এরা সবাই কোডি রোডসকে দেখতে থাকে। কোডি রোডসের অবস্থা খারাপ হয়ে যায়, কোডি রোডসের মাথা পড়ে থাকে সেই স্টিল স্টেপসের যে ভি মতো যে জায়গাটা, ওখানে মাথার মানে কপাল থেকে রক্ত ঝরতে থাকে। সবাই মানে একটা টাওয়াল দিয়ে সেই রক্তগুলো মুছছিল, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন আবার ঘুরে চলে আসে, কিন্তু এবার একটা স্টিল চেয়ারের সাথে। আর তারপর সে অ্যানাউন্সার টেবিলের উপর দাঁড়ায়, কোডি রোডস সে সামনেই স্টিল স্টেপসের উপর মাথা দিয়ে পড়েছিল, আর সেই স্টিল চেয়ারটা দিয়ে কোডি রোডসের মাথায় আবার আঘাত করে র্যান্ডি অর্টন, আর কোডি রোডসকে পুরোপুরি আজকে শেষ করে দেয়। তারপর আমরা দেখতে পাই সবাই ভাবে যে এটা র্যান্ডি অর্টন কী করে ফেললো, কেউ মানে নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কিন্তু এটার জন্যই তো আমরা এতদিন অপেক্ষা করছিলাম। তো তারপর র্যান্ডি অর্টন আবার রিংয়ে যায়, সেই কন্ট্রাক্টটাকে দেখে, আর তারপর যেহেতু কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিংয়ের মধ্যেই পড়েছিল, সে সেই স্টিল চেয়ারটা নিয়ে রিংয়ের মধ্যে বসে আর সেই চ্যাম্পিয়নশিপটা ধরে থাকে, আর মুখে থাকে একটা শয়তানি হাসি। তো এইভাবে আজকে স্ম্যাকডাউন শেষ হয়, কিন্তু র্যান্ডি অর্টনের এই হিল টার্নটা হওয়ার পর এই গল্পটা পুরোই ঘুরে গেছে। কারণ এতদিন যখন ম্যাচটা অফিসিয়াল হয়েছিল আমরা জানতাম ম্যাচটা একটা বড় ম্যাচ, কিন্তু এই ম্যাচের একটাই মাইনাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এটা একটা ফেস ভার্সেস ফেস ম্যাচ ছিল। অপরদিকে আমরা যদি রোমান রিংসের সিএম পাঙ্কের ম্যাচটা দেখি, সেটাকে আমরা ফেস ভার্সেস ফেস বলতে পারি না, কারণ তাদের দুজনের ক্যারেক্টারই হচ্ছে টুইনার ক্যারেক্টার। তারা হিলের মতোও আচরণ করে, তারা ফেসের মতোও আচরণ করে, কিন্তু র্যান্ডি অর্টনের কোডি রোডসের ক্ষেত্রে এতক্ষণ দুজনই পুরো বেবি ফেস ছিল। কিন্তু আজকে র্যান্ডি অর্টন তার সেই পুরনো ভাইপার রূপটা দেখিয়ে দিয়েছে, তার সেই পুরনো বিধ্বংসী রূপটা দেখিয়ে দিয়েছে। অনেকে তো বলছে 2009 সালের র্যান্ডি অর্টন আবার ফিরে এসেছে, আমি তো বলবো এখনও একটু অপেক্ষা করা দরকার, এখনও র্যান্ডি অর্টন অতটাও বিধ্বংসী হয়ে ওঠেনি। আমি বলবো আজকের র্যান্ডি অর্টনের মধ্যে আমরা 2020 সালের র্যান্ডি অর্টনের ঝলকটা পেয়েছি, যেখানে র্যান্ডি অর্টন লেজেন্ডদেরকে কিল করতে বেরিয়েছিল, কাউকে ছাড়তো না, সবাইকে মেরে ধরে একদম মানে তাদের অবস্থা খারাপ করে দিত। আজকে আমরা সেই র্যান্ডি অর্টনকে তো দেখতে পেয়ে গেছি। 2009 সালের র্যান্ডি অর্টনকে দেখতে পেয়েছি কিনা এটার জন্য আমাদের এখন একটু অপেক্ষা করতে হবে। কিন্তু র্যান্ডি অর্টনের হিল টার্নটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণে, কারণ আজকে এই মুভটা হওয়ার পর আমরা বলতে পারি এই ম্যাচটার জন্য হাইপ একটা নেক্সট লেভেলে চলে গেছে। এবার আমরা বলতে পারি এটাকে একটা রেসলমেনিয়া ফিউড বলে মনে হচ্ছে। কিন্তু ওই দিক থেকে দেখতে গেলে আমরা যদি কোডি রোডসের ট্র্যাক রেকর্ড দেখি, মনে করে দেখো 2024 সালের রেসলমেনিয়ার আগে দ্য রক কোডি রোডসের মাথা ফাটিয়েছিল, 2025 সালের রেসলমেনিয়ার আগে জন সিনা কোডি রোডসের মাথা ফাটিয়ে দিয়েছিল, আর 2026 সালের রেসলমেনিয়ার আগে র্যান্ডি অর্টন কোডি রোডসের মাথা ফাটিয়ে দিয়েছে। মানে রেসলমেনিয়ার মেইন ইভেন্টে কোডি রোডস থাকবে, সে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকবে, আর তার মাথা ফাটবে, এইটা এখন পুরো বাধা ধরা হয়ে গেছে। মানে এটা প্রত্যেক রেসলমেনিয়ার আগেই আমরা দেখতে পাবো। আর দেখতে গেলে কোডি রোডস এমন একটা সুপারস্টার যাকে ডাব্লিউডাব্লিউ হিল বানাবে না বলে কোডি রোডসের এগেনস্টে হিল টার্ন কাদের কাদের হয়েছে। সবার প্রথমে তার রকের হিল টার্ন হয়েছিল, তারপর জন সিনার হিল টার্ন হলো কোডি রোডসের এগেনস্টে, আর এখন র্যান্ডি অর্টনেরও হিল টার্ন হয়েছে কোডি রোডসেরই এগেনস্টে। তো কোডি রোডসের এগেনস্টে ডাব্লিউডাব্লিউ সব বড় বড় সুপারস্টাররা হিল টার্ন করছে শুধুমাত্র কোডি রোডসকে ওভার করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তবু কোডি রোডস ওভার হতে পারছে না। তো এটাই কোডি রোডসের ফেলিয়ারকে আমাদের সবার সামনে তুলে ধরে। কিন্তু যাই হোক না কেন, যেমন বলছিলাম আজকের এই হিল টার্নটার পর এবার আমি এই ম্যাচটার জন্য আরও বেশি এক্সাইটেড আছি। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা রোড টু রেসলমেনিয়ায় আছি। আর এবার আমরা আর সেই ভাইচারা দেখতে পাবো না কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে। এরপর হয়তো কোডি রোডস এক সপ্তাহ আসবে না, বা যদি আসো এবার তো কোডি রোডসও র্যান্ডি অর্টনকে ছাড়বে না, সেও র্যান্ডি অর্টনের এগেনস্টে বদলা নিতে চাইবে। আর এবার আমরা এটাও বলতে পারি যে এইবারের রেসলমেনিয়া তাদের মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে র্যান্ডি অর্টন তার পুরো লিমিট অবধি যাবে, যাতে সে কোডি রোডসের কাছ থেকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে নিতে পারে। মানে ম্যাচটা আরও বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেল। আর এই ভার্সন অফ র্যান্ডি অর্টনকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সাথে দেখতে
দেখতে আমরা কেই বা না চাইবো, মানে আমরা সবাই চাইবো এবার যেন র্যান্ডি অর্টন সত্যি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু কোডি রোডসও র্যান্ডি অর্টনকে অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো এবার র্যান্ডি অর্টন কীভাবে কোডি রোডসের জীবনকে দুর্বিষহ করে তোলে আর কীভাবে কোডি রোডসের বদলা নেয়, এইটা দেখতে দেখতেই রেসেলমেনিয়া চলে আসবে। এর মাঝখানে ড্রু ম্যাকইন্টায়ারও পুরোপুরি বেরিয়ে গেছে, তাকে নিয়ে যেমন বললাম অন্য কোনো ভিডিওতে ভালো মতো কথা বলা যাবে, কিন্তু এবার এই ম্যাচটা অ্যাকচুয়ালি রেসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ হয়ে গেছে। আর তোমাদের কি মনে হয় কোডি রোডসের বদলা কীভাবে নেবে, আর র্যান্ডি অর্টনের পরে আর কি কি করতে চলেছে? র্যান্ডি অর্টন কি এরপর কোডি রোডসকে পয়েন্ট কিক মারবে রোড টু রেসেলমেনিয়ার আগে, নাকি সেটাকে রেসেলমেনিয়া অবধি বাঁচিয়ে রাখা হবে? তোমাদের কি মনে হচ্ছে? আর আজকে এই ভার্সন অফ র্যান্ডি অর্টনকে দেখে তোমাদের কেমন লাগলো? তোমাদের র্যান্ডি অর্টনের হিল টার্ন কেমন লাগলো? আর এবার তোমরাও কি চাও যে র্যান্ডি অর্টন এবার 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, নাকি তোমরা এখনও কোডি রোডসকেই সাপোর্ট করছো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আজকের এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা রেসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি, সেটা কমপ্লিট করতে হবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। স্ম্যাকডাউনের বাকি ঘটনা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে কথা বলবো ভালো করে, সেটার জন্য অপেক্ষা করো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিওটাকে শেয়ার করো, হাইপ করো, তোমাদের যা ইচ্ছা তাই করো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।